আর আজকে রান্নায় থাকছে এই যে বথুয়ার শাকটা, এই বথুয়ার শাকটা দিয়ে রান্না হবে। আর এই বথুয়ার শাক আমার অনেক পছন্দ, গরম গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। আরেকটা কথা আমি বলে দিই যে আমার ভিডিওতে অনেক ভুল হতে পারে, কথার মাঝে অনেক ভুল হতে পারে, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর প্রতিটা মানুষের জীবনে চলার পথে অনেক অনেক বাধা আছে, সেই বাধাগুলো ওভারকাম করে আমাদের সামনের পথে এগিয়ে যেতে হবে। আমি তো শুরুতে মনে করেছিলাম এই ইউটিউব জার্নিটা মনে হয় অনেক সোজা, কিন্তু এখন বুঝতে পারছি যে কতটা কঠিন। আগে মনে করতাম এক করে ভিডিও ছাড়লেই হয়ে যায়, শখের বশেই খোলা। তারপরে ভাবলাম কেন না এখান থেকে কিছু একটা করি। এসে দেখি ভিউ হতে হয়, অনেক নিয়মকানুন। এখন এসে পুরোটা হাঁপিয়ে উঠেছি, জানি না কত দূর এগোতে পারবো, তবে যদি আপনারা পাশে থাকেন ইনশাল্লাহ সামনের পথে এগোতে পারবো। তো বথুয়ার শাকটা এভাবে আমরা রান্না করে নিয়েছি, সাথে ছিল লাউ, ডিম দিয়ে রান্না করা হয়েছে। আমি প্রতিটা ভিডিওতে, আমি জানি না একই রকম হয় কিনা আমার ভিডিও, আমি সর্বোচ্চ চেষ্টা করি ভালো করে ভিডিও দেওয়ার জন্য, যদিও আমি অনেকটা পারি না, চেষ্টা করি। চেষ্টা করতে তো কখনো সমস্যা নেই। আর আপনারা প্লিজ আমাকে ভালোবাসা দিবেন। ভিডিওতে আমার অনেক কথা বলতে ইচ্ছা করে, ভেবেও রাখি এটা এটা বলবো, কিন্তু আসলেই হয়ে ওঠে না। আর আমি আপনাদের সকলের জন্য দোয়া করি যেন আপনাদের যাদের বাচ্চা আছে, বাচ্চা নিয়ে আপনারা সুস্থ থাকতে পারেন। এখন অনেক ঠান্ডা, বাচ্চা দেখাশোনা করবেন যে আপুদের বাচ্চা আছে। আর প্রতিটা আপুর ইউটিউব চ্যানেলের জন্য আমার অনেক অনেক শুভকামনা। তো দেখতে পাচ্ছেন যে ডিমটা দিয়ে লাউ রান্না করে নিব, এভাবে রান্না করলে খুব খেতে ভালো লাগে, চাইলে আপনারা রুটি দিয়েও খেতে পারবেন। তারপরে এগুলো দিয়ে আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আপনাদেরকে আমি আগেও বলেছি যে আমার বর খুব ছোটোখাটো একটা ব্যবসা করে। তো ওরও ব্যবসা থেকে এই ফ্যান, তারপরে সিমেন্টের ব্যবসা, ফ্যান পায় মাঝে মধ্যে, অনেক অনেক গিফট পায়। তো ও প্রিমিয়াম সিমেন্টের ব্যবসা করে ওর ছোট মামার সাথে। তো ও গিফট পায় যতবার তার ট্রাকে সিমেন্ট নামবে। অন্য সবাই পায় কিনা জানি না, তো তবে ওদের নিয়মকানুন যে ফ্যান বা গিফট, তো মাঝে মধ্যে ও গিফট পায়। ও গিফটগুলো যেহেতু তার মামার গোডাউনে রেখে বিজনেস করে, প্রতিটা গিফটের মধ্যে একটা করে গিফট সে তার মামাকে দিবে একটা করে। আর তার ব্যবসাতে তার ছোট মামা অনেক অনেক হেল্প করে, যাক আলহামদুলিল্লাহ। একদিন আল্লাহ যদি চাই ও একদিন নিজে একটা গোডাউনে কিছু একটা করবে। আমি সবসময় আমার হাজব্যান্ডের জন্য দোয়া করি। আমার কাছে মনে হয় প্রতিটা মেয়ের বিয়ের পরে মাথার মুকুট বা তাজ বলতে পারেন তার হাজব্যান্ড। যতই বাবা মা, একটা সময় বাবা মা থাকে, কিন্তু তারপরেই তার হাজব্যান্ডই তার দুনিয়া হয়ে যায়। তো সন্ধ্যাতে আমি পিৎজা করেছিলাম, আর এটা আজকের ভিডিও, আমি গতকাল আর আজকের ভিডিও নিয়ে ভিডিও করেছি। আমি না বড়ি দিতে পারি না, তো সবার দেখে আমার খুব ইচ্ছা করছিল, বা শখ বলতে পারেন। তো এই যে দেখছেন এই বড়িগুলো আমি দিচ্ছি, একদমই ভালো হয়নি, একদমই না, কারণ আমি পারি না, এর আগে কখনোই করিনি। আমার খুব শখ হচ্ছিল দেখে, আমি আমার শাশুড়ি আম্মুকে বলি, তো যাই, অনেক চেষ্টা করার পরে একদমই ওনার ভালো হয়। আমাকে নিয়ে আমার বর সবাই হাসাহাসি করছিলাম, বলছিল যে হ্যাঁ চেষ্টা করে পারবো। ওরা কত সুন্দর তাড়াহুড়ো করে দিচ্ছিল, আমার ননদিনীও সেদিন অনেক সুন্দর করে দিয়েছে, আপনাদেরকে আমি ভিডিওতে দেখিয়েছি। ও একা একা বলে দিচ্ছিলাম, মাশাআল্লাহ বড়িগুলো অনেক সুন্দর হয়েছে। তো এই যে এটা আইন মাছ আমার বাবার বাসা থেকে দিয়েছিল, আপনাদেরকে হয়তো আমি বলেছি। তো এই যে মুজ আছে, মুজগুলো আমি টেনে টেনে দেখছিলাম যে অনেক বড় মুজ, তারপর মাছটা দেখতে সুন্দর, মাথাটা কেমন। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহর তৈরি জিনিসগুলো কত সুন্দর, তাই না? সুবহানাল্লাহ, দেখি আর ভাবি সব কিছু কীভাবে আল্লাহ এত কিছু সৃষ্টি করেছে। তারপরে পরের দিন আমি চলে আসছি আমার দর্জির কাছে, আমার ভাসুরের আপনাদেরকে বলেছি যারা আমার ভিডিও দেখতে জানেন ফেব্রুয়ারি মাসে, এই জন্য টুকিটাকি কিছু কেনাকাটা না, ওই বানাতে দিচ্ছিলাম ড্রেস এগুলো আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আস্তে ধীরে। তারপরে আমাদের কার্যক্রম শেষ করে একটা কেক নিয়ে আসলাম আমার বাবার দোকান থেকে, বেঙ্গল বেকারি অ্যান্ড কনফেকশনারি, এটা আমার বাবার। তো কেক নিয়ে আসছি আমার ননদিনীর জন্য। তারপরে চলে আসছি এই তো নগর ভবনের পাশে নম্বর ফুড কর্নার, এখানকার পিৎজা বলেন, ফ্রেঞ্চ ফ্রাই বলেন, অসাধারণ ছিল। আমি কিছুক্ষণ এখানে অর্ডার দিয়ে হাজব্যান্ড ওয়াইফ গল্প করলাম। তারপরে এই তো পিৎজা চলে আসছে, অসম্ভব টেস্টি ছিল, আমার অনেক সুন্দর লেগেছে। আপনারা চাইলে ট্রাই করতে পারেন যাদের আশায় তো বাসা। আর ফ্রেঞ্চ ফ্রাই দুটোই আমি খেয়েছি, আমার আরও পিৎজা খেতে ইচ্ছা করছিল, যেহেতু রাত্রে খেতে হবে আমি আর খাই না। তারপর আমরা দুইজন হাজব্যান্ড ওয়াইফ চা খেয়ে নিই, সেটা খাই আমরা এয়ারপোর্টের সামনে। অসাধারণ ছিল। তো ভিডিওটি ভালো লেগে গেলে আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।